হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে থেকে শুরু করে দিছি ফেসবুকে আবার নতুন করে কাজ করতে শুরু করে দিচ্ছি। সবার ভিডিও দেখছি আজকে, সবার না আমি যতগুলো পারছি আমার ফ্যান ফলোয়ারদের, যাদেরকে আমি ফলো করছি তাদের ভিডিও দেখছি, আনফলোদেরও ভিডিও দেখছি, প্রচুর কমেন্ট করছি। আজকে অনেক কাজ করছি, তারপরে রান্না বান্না করছি। আজকে হাতে মাখা চচ্চড়ি করব, পুরপুরি করব, যেটা আমার গোপালপুর বাগমারা ভাষায় পুরপুরি বলে। সেটা একদম হাতে মেখে চাকুমুকু করে রান্না করবে, এটা খেতে অনেক মজা হয়। আর আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই কিন্তু এই ফলি মাছ খেতে অনেক অনেক পছন্দ করে। তো আজকে আমি এই ফলি মাছ দিয়ে হাতে মেখে চচ্চড়িটা রান্না করব। এটা কিন্তু হাতেই মাখতে হবে, হাতে যতটা মাখবে ততটা কিন্তু খেতে স্বাদ হবে। এটা এমনি যদি মেখে রান্না করি খেতে ভালোই হয় না, এটা একদম হাতে মাখতে হবে। আমি সকল রকমের মশলা দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আদা বাটা সব কিছু দিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে তারপর মাছ দিয়ে এটা রান্না করব। এটা খেতে অনেক মজা হয়। আমার ফলোয়ার 2000, আমার 2টা কমেন্টও আসে না, 1টা 2টা করে কমেন্ট আসে। তারপরেও ধৈর্য ধরে বসে আসি, একদিন সফল হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সফল হয়েই এখান থেকে যাব, তার আগে আমি যাচ্ছি না। একদম মন একদম বেঁধে নিয়েছি যে এখান থেকে আমি সফল হব, তারপরে এখান থেকে যদি যাওয়া লাগে যাব। তার আগে ভিডিও ছাড়তেই থাকবো। যা আছে কপালে তাই হবে বন্ধুরা। তো তারপরে যে আমার মাখা হয়ে গেছে, আমি মাছ দিলাম, তারপরে একটু পানি দিলাম, দিয়ে চুলাতে বসিয়ে দিব। এটা খেতে যে কী মজা ছিল, অনেক মজা ছিল। আর একটা টিপস তোমাদের বলে দিই, এই চচ্চড়ি পুরপুরি যেটাই তোমরা রান্না করো না কেন, যখন দেখবে কড়াইয়ের তলাতে তেল চলে আসবে তখনই কিন্তু এটা হয়ে গেছে। যখন তেল ভেসে উঠবে, যখন মশলা কষাতে যখন তেল ভেসে ওঠে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। তেমন এই পুরপুরি চচ্চড়ি ঝরঝরির যখন কড়াইয়ে তেল চলে আসবে তখনই এটা হয়ে যাবে। ওটা নামিয়ে নিয়েছি। আবার ইউটিউব দেখে আরেকটা রেসিপি করার জন্য আমি চলে আসছি, এটাতেও আমি ফেল হয়ে গেছি। এটা হচ্ছে আটা দিয়ে লাচ্চা সেমাই বানানোর জন্য। তো আটা এই যে চালুনের মধ্যে দিয়ে, ছাঁকনির মধ্যে দিয়ে এরম করলে নাকি সেমাই হয়। আমি ভিডিওতে এত সুন্দর করে দেখলাম আর এত সুন্দর করে হলো, আর আমারটা একদম খিচুড়ি হয়ে গেছে। একদম আটার দলাই হচ্ছে, এই দেখো বেরি হচ্ছে না, একদম ঘেতা পুতা লেগে যাচ্ছে। তারপরে এখানেও আমি ফেল। তারপরে আমি একটু বানাইছি যে খেতে কেমন হয় দেখার জন্য, খুবই কষ্ট করে আমি বানাইছি। এই দেখো যেই আমি দিচ্ছি সেই একদম সবগুলো ঘেতা লেগে যাচ্ছে, একদম চুপসে যাচ্ছে, কিছুই হচ্ছে না। আর আমি যখন ভিডিওতে দেখলাম এত সুন্দর করে বানালো ওরা, একদম নুডলসের মতো হয়েছে। এই দেখো এতটুকু আমি বানাইছি, এটাই শুকিয়ে রান্না করব, যা আছে কপালে। এত কষ্ট করলাম, যদি না হয় কি হবে। তো তারপরে আমি এতটুকুই বানাইছি, আমি রান্না করে খাবো, দেখি কেমন খেতে। আমি রোদে দিয়েছিলাম, একদিনের রোদে শুকিয়ে একদম চটচড়া খরখরা হয়ে গেছে। তারপরে যে দুধ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এটা রান্না করবো। এটা কিন্তু যেমনই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আমি একটু ভেজে তেল দিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সুন্দর মতো নাড়ুচাড়ু করে এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দিব। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে একটু, তখন আমি হচ্ছে যে গুড়টা দিব। তো সবাই ভালো থাকো, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।